নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটি রেসিপি। এই বাঁধাকপিটা কিন্তু আজ আমি নিরামিষ বানাবো, তো তোমরা সকলে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করবে। অনেকেই আছে যারা কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস খায় না, নিরামিষ খেতেই পছন্দ করে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো ওভেনে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াই গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা। তো ফোড়নটা দেখো আমার মোটামুটি ভাজা হয়েই এসছে, একটু নেড়ে নেব। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা। আদাটা দেওয়ার পরেও হালকা একটু ভেজে নিতে হবে। তো ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। তো কপিটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে বাঁধাকপিটাকে আমি খানিকক্ষণ ভেজে নেব। তো বাঁধাকপি থেকে দেখো জল বেরোতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়েই দিয়েছি, তাতে করে জলটা খুব ভালো করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কফিটাও কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো কফিটা আমার মোটামুটি ভাজা হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবারে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে কেটে রাখা ধনেপাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল, তাতে করে মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো জলটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম, ফিরে এলাম 5 মিনিট পরে। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কিন্তু কমে এসছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা যারা পছন্দ করো না মিষ্টি খেতে তারা দেবে না। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। যেহেতু এটা নিরামিষ বাঁধাকপির ঘন্ট, একটু চালের গুঁড়ো না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করছি। চালের গুঁড়োটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তোমরা একবার হলেও চেষ্টা করবে এইভাবে বানানোর। এবারে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলাটা খুব ভালোভাবে সমস্ত জায়গায় মিশিয়ে নেব। তো কফিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
বেশ একটা আঠালো ভাব চলে এসছে, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো পড়েছে। এবার আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আমার ওই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।